নমস্কার বন্ধুরা, পুরনো ওড়না দিয়ে আবার একটা নতুন জিনিস বানালাম। দেখুন, এই পুরনো ওড়নাগুলোকে আমি 2 to 3 ইঞ্চ চওড়া করে করে কেটে নিলাম। কেটে লম্বা লম্বা স্ট্রিপ বানিয়ে নিলাম। তারপরে এটাকে যেরকম আমি পুরনো আমার মোবাইল ব্যাগ বানিয়েছি সেরকমভাবে আমি এই কাঁটার মধ্যে ততগুলো ঘর আমি উঠিয়ে দিলাম। যেরকম বড় চাইবেন সেরকমই আপনি বানাতে পারেন, ততগুলোই ঘর আপনি করে বানাবেন। আমি আগে আসলে একটা মোবাইল ব্যাগ আপনাদের বানানো দেখিয়েছিলাম। যখন আমি এই ভিডিওটা করছিলাম, কিভাবে যেন ভিডিওটা করতে গিয়ে আমার সেটা ডিলিট হয়ে গেল। আপনারা এরকম শেপের একটা বানিয়ে নেবেন। যে আমি মোবাইল ব্যাগটা আমি দেখিয়েছি আগের ভিডিওতে, যারা দেখেননি তারা আমার দেখে নিতে পারেন। এটার দুটো পোর্শন আলাদা করে করে আমি দুটো জুড়িয়ে নিয়েছি। এগুলো সবগুলোই কিন্তু পুরনো ওড়না থেকে জুড়িয়ে নিয়ে এটাকে আমি কি শেপ দিচ্ছি আপনারা দেখুন। এটা আমি আগেও বলে রাখছি যে এটা আমি জাস্ট আইডিয়ার জন্য শেয়ার করলাম। যখন আপনারা এরকম কিছু বানাবেন, পুরনো সিল্কের শাড়ি দিয়ে বানালে আরও বেটার হবে, কিংবা খুব ভালো যদি সিনথেটিক শাড়ি থাকে সেটাতেও এই শেপের আপনারা এটা একটা বানিয়ে নেবেন। আর ওপরে এরম একটা স্ট্র্যাপ দিয়ে দেবেন, তাহলে এটা হয়ে গেল একটা ক্রপ টপ। ছোটরা যারা ক্রপ টপ পরতে ভালোবাসো তারা এইভাবে ক্রপ টপ বানিয়ে নিতে পারো। এটা পুরনো শাড়ি দিয়ে খুব সুন্দর করে বানানো যায়, তাহলে কমফোর্টেবল হবে পরার জন্য। আমি আবারও বলছি, এটা আমি জাস্ট একটা আইডিয়া শেয়ার করলাম। পুরনো শাড়ি দিয়ে খুব সুন্দর হবে এটা, আর সিনথেটিক শাড়ি দিয়ে করলে একটু গরম হবে। আরেকটা আইডিয়া আমি এটার থেকে আমি দিচ্ছি যে এটা কিন্তু যদি ক্রপ টপ না বানিয়ে ব্যাগ বানানো যায়, তাহলেও কিন্তু বড় মতন যেরকম মোবাইল ব্যাগ বানিয়েছিলাম সেরকমভাবে বানাতে পারেন। এই রকমভাবে নিচের দিকে একটা স্টিচ দিয়ে দেবে আর ওপর থেকে দুটো দিয়ে। আর এটা আমার মেয়ে যেহেতু কাছে নেই, আমি এখন মডেল, তাই ধন্যবাদ।